কার্টুনের নিবেদন ছোটদের গল্প ঝুড়ি। আজকের গল্প বাঘের ফাঁদে লোভী পথিক। গল্পের শেষে রয়েছে মজাদার কুইজ শুধুমাত্র তোমাদের জন্য। আর হ্যাঁ, গল্প শোনার আগে সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তাহলে শুনতে থাকো আজকের গল্প বাঘের ফাঁদে লোভী পথিক। এক বনে এক বুড়ো বাঘ বাস করত। বয়স বেড়ে যাওয়ায় সে আর বনে বনে ঘুরে পশু শিকার করে খেতে পারত না। তাই একদিন বাঘ মনে মনে বলল, বড়ই মুশকিলে পড়েছি। এখন তো আর ছোটাছুটি করতে পারি না, কিন্তু পেটের খিদে তো খুব ছুটেছে। শিকারে গিয়ে পশুদের সঙ্গে দৌড়ে আর পেরে উঠছি না। এবার জঙ্গলের বাইরে গিয়ে কিছু একটা করতে হবে। অনেক ভাবনা চিন্তার শেষে কৌশলে মানুষ ধরে খাবার একটা কথা ভাবল বাঘ। সকালে স্নান সেরে একটা সোনার বালা হাতে নিয়ে একটা বড় পুকুরের ধারে বসে রইল সে। সেই সময় দুই পথিক সেইখান দিয়ে হেঁটে যাচ্ছিল। ও বন্ধুরা, চললে কোথায়? আমার হাতে এই দেখো, একটা সোনার বালা রয়েছে। এটা আমার আর কোনো কাজে লাগবে না, তোমরা এটাকে নিয়ে যাও। বাঘটার কি অবস্থা দেখো, বয়সের ভারে নড়াচড়া করারই সামর্থ্য নেই। সোনার বালা দেখিয়ে আমাদেরকে লোভ দেখাচ্ছে, সামনে গেলেই ঘাটটা একেবারে মোটকে দেবে। তা যা বলেছ, আমি তো প্রথমে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, তারপর দেখে বুঝলাম ও বুড়ো এবার না খেতে পেয়ে মরে যাবে। তবুও বিশ্বাস নেই। চলো চলো, তাড়াতাড়ি কেটে পড়ি। তোমার মতলব তো ভালো না। তোমার কাছ থেকে সোনার বালা আনতে যাই আর তুমি আমার ঘাটটাকে মোটকে দাও। দুই পথিক তার কথা শুনল না দেখে বাঘের খুব রাগ হলো। লোক দুটো তো ভারী বদমাইশ, কিছুতেই আমার কাছে আসলো না। বুড়ো হয়েছি তাই, না হলে বেটা দুটোর মজা দেখাতাম। কিছুক্ষণ পর আর একজন লোক সেখান দিয়ে আসছিল। দূর থেকেই ওই লোকটিকে দেখে আবার ডাকাডাকি শুরু করলো বাঘ। ও বন্ধু, বন্ধু, চললে কোথায়? আমার হাতে এই দেখো, একটা সোনার বালা রয়েছে। এটা আমার কোনো কাজে লাগবে না, এটা নিয়ে যাও। সোনার লোভ সামলাতে না পেরে ভয়ে ভয়ে বাঘের কাছে এগিয়ে গেল পথিক। ভয় পাচ্ছ নাকি? শোনো, আমার দাঁত পড়ে গিয়েছে, নখও ভোঁতা হয়ে গিয়েছে, তাই আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। জীবনে অনেক পাপ করেছি, এক সাধুর উপদেশ মেনে সোনার বালা কটি তোমাকে দান করে পুণ্য সঞ্চয় করতে চাই। বাঘের কথা ওই পথিক বিশ্বাস করল। সোনার বালা পাবার লোভে বাঘকে বলল, আমি তো তোমার কাছে যেতে পারবো না, সোনার বালাটা ছুড়ে দাও। আমি সোনার চুড়িটা ছুঁড়ে দিচ্ছি, কিন্তু তার আগে ওই পুকুর থেকে স্নান করে তারপর শুদ্ধ হয়ে এসো। সোনার বালার লোভে পুকুরে স্নান করতে নামে পথিক। অল্প জল থাকায় পুকুরটা একেবারে কাদায় ভর্তি ছিল।
পুকুরে কিছুটা নামতেই কাদায় আটকে গেল পথিকের পা। অনেক চেষ্টা করেও উঠতে পারল না পথিক। আমার রক্ষা করো, আমি কাদায় আটকে গেছি, পুকুর থেকে উঠতে পারছি না। ভয় পেও না, দাঁড়াও দাঁড়াও, আমি উদ্ধার করছি তোমাকে। এরপর বাঘ পথিকের কাছে গেল আর তার ঘাড়টা মটকালো। তাহলে দেখলে তো লোভী পথিকের পরিণাম। এমন গল্প শুনতে চাইলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না জানো। এবারে আসছি আজকের কুইজ বা ধাঁধায়। আজকের কুইজ, নিজে ভিজে তোমাকে শুকাই তবুও আমার সম্মান নাই। উত্তর আগামী পর্বে। গত পর্বের কুইজ ছিল পাতা আছে গাছ নয়, জল আছে পুকুর নয়। উত্তর চোখ।